কাণ্ড! এ কি অবস্থা বন্ধুরা! কি ডোনাল্ড ট্রাম্প নোবেল পেল না? ডোনাল্ড ট্রাম্প কি নোবেল পেল না বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, নোবেল প্রাইজ কর্তৃপক্ষ ডোনাল্ড ট্রাম্পের সামনে সমস্ত দরজা বন্ধ করে দিয়েছে। এবার এদিকে ইরান আবার তার 10,000 টাকার যে রিয়েল নোটের উপরে যে 10,000 টাকা লেখা, সে 10,000 রিয়াল তার মধ্যে থেকে 4টে শূন্য বাদ দিয়ে দিয়েছে। সারা পৃথিবীতে হচ্ছেটা কি? আচ্ছা, যদি ভারতের যে রুপি আছে 100 রুপি, তার থেকে যদি 2টো শূন্য বাদ দিয়ে দেয়, তাহলে কি ডলারের সঙ্গে ভারতের ব্যবধান 1 টাকাতেই থাকবে? তো এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প নোবেল পেল না। সারা পৃথিবীর মানুষ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে হাসাহাসি করছে। আমেরিকার কোনো প্রেসিডেন্ট আজ পর্যন্ত নিজের জন্য কিন্তু কোনোদিনও নোবেল প্রাইজ চায়নি, যেটা ডোনাল্ড ট্রাম্প ইউএন এর মঞ্চ থেকেই নিজের জন্য নোবেল প্রাইজ চেয়ে বসে আছে। ট্রাম্প নিজেকে সারা পৃথিবীর কাছে জোকার বানাচ্ছে, আমেরিকার সম্মান নিজেই নষ্ট করছে। এই ডোনাল্ড ট্রাম্পের জন্য আমেরিকার দীর্ঘ পরিশ্রম বিভিন্ন দেশের সাথে কূটনীতি মার খাচ্ছে। সারা পৃথিবীতে শুল্ক বৃদ্ধির সুনামিতে যে সে দেশের অর্থনীতি গ্রোথ নিম্নমুখী, এমনকি আমেরিকায় শাটডাউন চলছে। সরকারের কাছে পয়সা নেই হোয়াইট হাউস চালানোর। এদিকে ইরানে আকাশ ছোঁয়া মুদ্রাস্ফীতি, মরার উপরে খাড়ার ঘা, এর উপর চেপে বসে আছে নিষেধাজ্ঞা। এই বিপদ থেকে বাঁচতে তাই ভয়ঙ্করভাবে মুদ্রার অবমূল্যায়ন করল তেহরান। রিয়াল থেকে একসাথে 4টে শূন্য ছেটে ফেলার সিদ্ধান্ততে শিলমোহর দিয়েছে সাবেক পারস্য দেশ। ফলে রাতারাতি 10,000 ইরানি মুদ্রার মূল্য এক ঝটকায় কমে 1 রিয়ালে চলে এসছে। বিষয়টা নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন দুনিয়ার তাবড় সব আর্থিক বিশ্লেষকরা। ভাবা যায় $1 এর মূল্য ইরানে 11,50,000 রিয়াল বর্তমানে। ভাবা যায় $1 ভাঙালে ভারতে কত পাওয়া যায়? 87 টাকা। 87 টাকা কি 88 টাকা এরকম চলছে। $1 ভারতবর্ষে ভাঙালে 87 টাকা কি 88 টাকা পাওয়া যায়। ইরানে ভাঙালে কত পাওয়া যায়? $1 নিয়ে ইরানে ভাঙালে পাওয়া যাবে 11,50,000 রিয়াল। বিরাট ব্যাপার, ঠিক আছে। বর্তমানে সেই সূচক 43% ঘোরাফেরা করছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে নাজেহাল হচ্ছে আমজনতা। মামুলি কিছু সামগ্রী কিনতে গেলেই খরচা হয়ে যাচ্ছে হাজার হাজার টাকা। এই আইনে সেই অবস্থা থেকে মুক্তি পাবে ইরানের জনতা, ঠিক আছে। ইরানের পরিস্থিতি খুবই খারাপের দিকে। অতএব বন্ধুরা, আমেরিকার বন্ধু হয়ে থাকলে তুমি ভালো থাকবে। যেমন পাকিস্তান, বাংলাদেশ, যদিও বাংলাদেশের প্রতিরোধ করার তো কিছু নেই। বাংলাদেশ করবে কি? প্রতিরোধ করার কিছু নেই, ওদের আছে লুঙ্গি, ওই লুঙ্গিতেই প্রতিরোধ হবে, ঠিক আছে। তো রাশিয়া চীনকে ভারতকে 50% শুল্ক নয়, বরং ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে 1000% শুল্ক চাপাক, ঠিক আছে। দমাতে পারেনি শুধু কাকে কাকে? ভারতবর্ষের রাশিয়া, চীন আর ভারত। আমেরিকা 50% কেন? ভারতের উপরে 1000% শুল্ক চাপাক, তাতে কিছু যায় আসে না ভারতের। ভারতের যে পণ্য আমেরিকাতে বিক্রি হচ্ছে সেটার উপরে আমেরিকা শুল্ক চাপাচ্ছে। ভারতের পণ্য অন্যান্য রাজ্যে, অন্যান্য দেশে যখন যাচ্ছে সেখানে কোনো শুল্ক নেই। আমেরিকাতে যে পণ্যটা ভারত থেকে যেটা তৈরি হচ্ছে সেই পণ্য নিয়ে যখন
আমেরিকায় যাচ্ছে, সেই পণ্যের উপরে আমেরিকা 50%, 60%, 70%, যেরকম চীনে 100% শুল্ক বাড়িয়েছে। তো বন্ধুরা, ভারতের বাজারের উপরে সবার নজর। নিরাপত্তা পরিষদে ভারতের ভেটো পাওয়ার উপরে ভেটো চাপিয়ে নোবেল কমিটিকে ভেটো চাপালেই তো পারত। ভারতকে তো ভেটো চাপিয়ে ভারতকে নিরাপত্তা পরিষদের 60 সদস্যর পদটা আটকে দিয়েছে। তাহলে নোবেল প্রাইজ যখন পেল না, তখন নোবেল প্রাইজটা পাওয়ার জন্য তো ভেটো দিতে পারত। সেই জায়গাটা মনে হয় নেই, তাই জন্য উনি যদি এই জায়গাটা থাকতো তাহলে হয়তো নোবেল প্রাইজের উপরেও উনি পারলে ভেটো চাপাতো। তো বন্ধুরা, বাংলাদেশের মোহাম্মদ ইউনিস, উনি তো একজন নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। তো ওনার যতটুকু যোগ্যতা আছে সেই যোগ্যতাও কি আছে নাকি ডোনাল্ড ট্রাম্পের সন্দেহ আছে। আমেরিকার সুসম্পর্ক নষ্ট করছে ভারতের সাথে। তো বন্ধুরা, তোমাদের কিন্তু এটা আমি জানিয়ে রাখলাম যে খড়গপুরে, পশ্চিমবঙ্গ যে খড়গপুর, এই খড়গপুরে একটি বিখ্যাত স্টিল কোম্পানিতে নিরাপত্তা রক্ষী নিয়োগ হচ্ছে। এখানে হচ্ছে বন্ধুরা 8 ঘন্টা 12 ঘন্টা এইরকম শিফটে কাজ আছে। 8 ঘন্টা 26 দিন, 12 ঘন্টা 26 দিন এইরকম শিফটে কাজ আছে। বেতনটাও এখানে খুব ভালোই দিচ্ছে এবং ফ্রিতে অ্যাকোমোডেশন পাচ্ছ তোমরা এখানে, মানে ফ্রিতে থাকার জায়গা, আর কম খরচে ক্যান্টিনের ব্যবস্থা আছে। এখানে তোমাদের নিজেরা রান্না বান্না করে তোমরা খেতে পারবে। তোমাদের কোম্পানি গ্যাস, ওভেন, থালা বাসন, হাঁড়ি কড়াই সব দিয়ে দেবে। তোমরা চাইলে এখানে নিজেরা রান্না বান্না করেও খেতে পারবে। তো এখানে তোমাদের যারা হচ্ছে এই কাজটা করবে তাদের কিন্তু মিনিমাম হাইট হতে হবে 5 ফুট 7 ইঞ্চি, মানে 170 সেন্টিমিটার তোমার হাইট হতে হবে। মাধ্যমিক পাস হতে হবে এবং 20 থেকে 40-এর মধ্যে যাদের বয়স, তারা এই কাজটার জন্য আবেদন করতে পারো। আমি ভিডিওর ডিসক্রিপশানে অফিসিয়াল ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা সিভি পাঠিয়ে দেবে খড়গপুর লিখে, এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল দেওয়া থাকবে নিচে, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা জয়েন করতে পারো। তো বন্ধুরা, তোমাদের সামনে দেশ বিদেশের খবরগুলো তুমি দিলাম। আমেরিকা নোবেল পেল না, আগামী বছরের জন্য অ্যাপ্লাই করো। আগামী বছর যদি না পাও, তার পরের বছরের জন্য অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই তো সারা জীবনই করা যাবে। তবে ডোনাল্ড ট্রাম্পের সামনে একটা নতুন অপরচুনিটি এসছে যে উনি তো 7খানা যুদ্ধ থামিয়েছে, তাহলে আবার নতুন করে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে একটু টেনশন চলছে, সেখানে আবার যুদ্ধ পরিস্থিতি। তো এই সুযোগটা কাজে লাগিয়ে উনি এই যুদ্ধটা থামিয়ে উনি বরং 2026-এ যখন নোবেল প্রাইজ অনুষ্ঠান হবে তার জন্য উনি আবেদন করতে পারে। তো বন্ধুরা, তোমাদের সামনে এই খবরটা দিলাম। যারা এই সব ইন্টারন্যাশনাল খবর, আন্তর্জাতিক খবর শুনতে চাও, দেখতে চাও, উপভোগ করতে চাও, তারা আমাকে কমেন্ট বাক্সে জানাও। অবশ্যই কমেন্ট বাক্সে গিয়ে তোমরা কমেন্ট করো। আর আমার এই ভিডিও কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই জানাও। তো বন্ধুরা, তোমরা ভালো থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।